শুরু হয়ে গেছে শারদীয় দুর্গাপুজো। আমরা এখন আছি জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে। এখানে মন্দিরের আশেপাশে আপনারা দেখতে পারবেন, দেখালে হচ্ছে দেবী দুর্গার ভক্তরা আজ অষ্টমীর দিন, এই অষ্টমীর দিনে পুরো পরিবার সহ আত্মীয় স্বজন এবং যারা আছেন প্রতিবেশী সবাই একত্রিত হয়েছেন এই পুজো উপলক্ষে পুজো মণ্ডপে। আমি পুজো দেব, তো সেই জন্য এখানে কেমন মজা করে, কেমন আনন্দ হয়? প্রতি বছর আসো এখানে? কি খেয়েছো এসে এখানে? খিচুড়ি খেয়েছো? তৃতীয় দিন চলছে মহাষ্টমীর মধ্যে, আর আজকের পূজাটা সবচেয়ে বেশি আনন্দ সনাতনী সম্প্রদায়ের মাঝে, কারণ আজকে 5 দিনের পূজা আজকে একদিনে পড়ে, যার কারণে বছর একটা দিন বারবার আসে না। আর দ্বিতীয় কথা, আজকে সবচেয়ে আনন্দের দিন। অঞ্জলি নেব, মায়ের কাছে অর্পণ দেব, বেলপাতা পদ্ম ফুল দিয়ে আমার মায়ের কাছে অর্পণ করি এবং দেশ ও জাতির কল্যাণের জন্য মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন এইভাবে সারা জীবন আবহমান কাল থেকে যে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে দুর্গাপূজা জড়িত, এবং আমরা সবাই মিলে এটা উদযাপন করছি এবং খুব আনন্দ লাগছে আজকের পূজাটা। আজ শুভ অষ্টমী, আমাদের শারদীয় শুভেচ্ছা সবাইকে। প্রতি বছর নয়, এই বছরও আমাদের শারদীয় শুভেচ্ছায় আমরা সবাই মোটামুটি ভালোভাবে আনন্দ, এই পর্যন্ত ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী 3 দিন আমরা ভালোভাবে আনন্দ করতেছি। এবং বাংলাদেশ সরকার বর্তমানে যে নিরাপত্তা দিয়েছে, আপনারা এখানে দেখছেন, নিরাপত্তা পুরাপুরি বলা যায় যে চাদরে ঢাকা, নিরাপত্তার কোনো কমতি নাই। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও আমাদের এই মন্দিরে সহযোগিতা, সর্বসময় দেখাশোনা সহযোগিতা করতেছে। গতকাল রাত 11টা পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যুব দলের যে ঢাকার সাথে যে সাংগঠনিক সম্পাদক আছে, সেও এখানে এসে দেখে গেছে। এবং আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা একটাই, যে সারা বিশ্বের মানুষজন ভালোভাবে থাকে, সুন্দরভাবে বসবাস করতে পারে। আমাদের ভিতরে যে অহিংসা আসে, এটা দূর করতে হবে, পরিহার করতে হবে। আমাদের থেকে মানুষত্ববোধ জাগৃত করতে হবে, কারণ সারা বিশ্বেই এখন হানাহানি চলছে, কেউ কারুকে সুন্দরভাবে গ্রহণ করতে পারছে না। আমরা যেন মায়ের কাছে একটাই প্রার্থনা করি, আমরা যেন সবাই মিলেমিশে, বিশেষ করে আমরা বাংলাদেশে যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বসবাস করি, তারা সবাই যেন সুন্দরভাবে দিনগুলি অতিবাহিত করতে পারি, এটাই মায়ের কাছে কামনা। আমাদের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা অত্যন্ত বড় পূজা। আমরা হিন্দু সম্প্রদায় আশাবাদী এই দুর্গাপূজায় অনেক আনন্দ করব, এনজয় করব এবং সকলে মিলেই এই পূজাটি উপভোগ করব। আজ মহা অষ্টমী, এই অষ্টমী একটা গুরুত্বপূর্ণ পূজা। এই অষ্টমীতে সকলেই একটু আনন্দে সেজে ফুলসজ্জায় এবং উপভোগ করার জন্য সবাই উৎফুল্ল হয়ে থাকে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এই মহা অষ্টমীতে খুবই আনন্দ হয়। দেখতে পাচ্ছেন যে মন্দিরে অনেক লোকজন, অনেক ভক্ত দূর দূরান্ত থেকে এসেছে, মানে এত একটা আনন্দের বিষয়। আগামীকাল নবমী পূজা, তারপর দশমীতে শেষ করে আমাদের পূজাটি শেষ হবে। দশমী পূজার সময় একটু কষ্ট লাগে যে আজ কয়েকদিন খুবই আনন্দের দিন কাটাচ্ছি, আজকে পূজাটা শেষ, মানে একটা অন্যরকম একটা অনুভূতি, একটা আবেগ উপভোগ করতে পারি। তা যাই হোক, আজকের দিনটাই আনন্দিত, খুবই আমরা উৎফুল্লভাবে সবাই আজকের দিনটা উপভোগ করব। তারপর আস্তে আস্তে আবার পরিশেষে কথা হচ্ছে যে মঙ্গলময় মা দেশবাসী সকলকে যেন মঙ্গল করেন, সেই আশাতে আগামী বছর আবারও থাকবো। অষ্টমী দিনে উৎসব আনন্দ উদযাপনের মাধ্যমে এই দিনটি পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই ছিল আমাদের কাছ থেকে জাতীয় ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ।